হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নাঘরে করে দেখাবো পুঁই মিটুলি দিয়ে মৌটি মাছের দুর্দান্ত স্বাদের একটি চচ্চড়ি। দারুণ রেসিপি, গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে। আমি যেইভাবে করি আজকে সেটাই আপনাদের সামনে শেয়ার করব। খুবই সিম্পল সাধারণ উপকরণ দিয়ে রান্নাটা করে দেখাবো। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রথমেই লাগবে পুঁই মিটুলি। বাগান থেকে কিছুটা পুঁই মিটুলি তুলে এনে পরিষ্কার করে ধুয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বেগুন ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের চন্দ্রমুখী আলু ডুমো করে কেটে নিয়েছি। 9 থেকে 10 টুকরো কুমড়ো আর 9 থেকে 10টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর তো লাগবে মৌটি মাছ, 200 গ্রাম মৌটি মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, রান্না করতে করতে শেয়ার করব। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিলাম। আমি মাছটা কিন্তু এখানে সাদা তেলে ভেজে দেখাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। মাছটা কিন্তু ডিপ ফ্রাই করে ভেজে তুলে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটায় আমার সাথে থাকবেন। এই রান্নায় মাছটা কিন্তু একটু ডিপ ফ্রাই করতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বাকি যে তেলটা ছিল ওই তেলেই বেগুনটা ভেজে তুলে নেব। সব বেগুনটা দেওয়া হয়ে গেছে, গ্যাসটা হাইতে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। তাতে কী হবে, বেগুনটা খুব ভালো সুসেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বেগুনের গায়ে একটা সুন্দর রং ধরে যাবে। দেখুন কত সুন্দর রং ধরে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে তেল থেকে ছেঁকে ছেঁকে বেগুনটা তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইতে আর তেমন বেশি তেল নেই, এবার একটু সর্ষের তেল আমি অ্যাড করব। দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে একটা ফোড়ন দিচ্ছি। দেখুন দিয়েছি রাঁধুনি আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম টু লোতে দিয়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করেছি বলে আলু আর কুমড়োটা একবারে দিলাম। আপনারা যদি জ্যোতি আলু ইউজ করেন বা অন্য কোনো আলু, তবে সেক্ষেত্রে কুমড়োটা একটু পরে দেবেন। একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে আদাটাকে গ্রেট করে নিলাম আর লঙ্কাগুলো চিড়ে দিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। ঢাকনা সরিয়ে দিয়েছি। 30% সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি পুঁই মিটুলিটা দিয়ে দেব। পুঁই মিটুলিটা সবটা দিয়ে দিলাম। এরপরে অল্প একটু হলুদ দেব। এই রান্নায় কিন্তু হলুদ খুবই কম লাগবে। আর দেবো 4 চামচের হাফ চামচ জিরের গুঁড়ো, সমপরিমাণে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের সঙ্গে পুঁই মিটুলি, আলু, কুমড়ো ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর পর আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করব, ওই হাফ গ্লাস মতো জল। তাতে কী হবে, খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেব। ঢাকনা সরিয়ে উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে নেব। এইভাবে ঢাকনা দেব, আবার সরিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দেব। বেশ কয়েকবার এরমভাবে করে নিতে হবে। তারপরে আমার রান্নাটা প্রায় হয়ে আসবে। দেখুন রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, একটা মাখো মাখো ভাব চলে এসেছে। কুমড়ো আলু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মাছ আর বেগুনের সাথে সবজিটাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য, গ্যাসটা লো করে। মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট বাদে রান্নায় ফিরে আসছি। ঢাকনা তুলে দিয়েছি। রান্নাটা অলমোস্ট ডান, প্রায় হয়ে এসেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এরপরে আমি উপর থেকে একটু চিনি অ্যাড করব স্বাদের ব্যালেন্সের জন্য। আর দেবো ভাজা মশলা বলতে জিরের গুঁড়ো দিলেই কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। দিয়ে ভাজা মশলাটা আর চিনিটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একদম শেষবারের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দিলাম।
একদম হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়। একদিন করে খেয়ে দেখুন, করে খেয়ে নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমার এই রেসিপিটা একদম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে ভাত নিয়ে চলে এসেছি। আমি এটি মৌটি মাছ দিয়ে করে দেখালাম, আপনার চাইলে যে কোনো ছোটো মাছ দিয়েও কিন্তু করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।